আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন হাদিস স্টোরি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুতে ফেরেশতারা যেভাবে তাকে গোসল করিয়েছিলেন সেই সম্পর্কে একটি হৃদয় বিদারক ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তিনি সদ্য বিয়ে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার বিয়েতেও উপস্থিত ছিলেন। ওই সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীগণ, তোমরা উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও হে হানজালা, তোমাকে যুদ্ধে যেতে হবে না। তখন হানজালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাবেন, কাফিরদের সাথে যুদ্ধ করবেন, আর আমি সেখানে না গিয়ে বাড়িতে থেকে স্ত্রীর সাথে আমোদ করব, এটা আমি সহ্য করতে পারবো না। তাই আমাকেও যুদ্ধে নিয়ে চলুন। তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হানজালা, আমি তোমাকে আদেশ দিলাম, তুমি বাড়িতে থাকো, তোমাকে যুদ্ধে যেতে হবে না। হানজালা তখন নবীর আদেশ শুনে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। এদিকে সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সাথে সারা রাত কাটানোর ফলে তার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে, তাই সে গোসল করতে গিয়েছেন। পানি নিয়ে দাঁড়িয়ে গেছেন। এমন সময় মদিনার অলিগলিতে কে যেন বলে যাচ্ছেন, এই মদিনার মুসলমানেরা, তোমরা কার জন্য জীবিত থাকবে? যুদ্ধের প্রান্তরে কাফের মুশরিকরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিয়েছেন। এই কথা হানজালার কানে পৌঁছানো মাত্রই তখন তিনি পানির বালতি ফেলে দিয়ে তার স্ত্রীর কাছে চলে গেলেন এবং তার স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, তাড়াতাড়ি আমার তরোয়ালটা দাও। এই মুশরিকরা এবং যে কাফেররা আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছেন, আমি তাদেরকে ছাড়বো না। হয় তারা থাকবে, নয়তো আমি থাকবো। তখন হানজালার স্ত্রী বললেন, ওগো স্বামী, আপনি যুদ্ধে যেতে চাচ্ছেন, যান, আমি বাধা দেব না, আর আমার বাধা দেওয়ার অধিকারও নেই। তবে আপনি দয়া করে গোসল করে যান এবং পবিত্র হয়ে যান, কেননা আপনার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে। তাছাড়া আপনি যদি উহুদের ময়দানে শহীদ হয়েও যান, তাতেও আমার কোনো দুঃখ থাকবে না। এই স্ত্রীর কথা শুনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ও আমার স্ত্রী, আমি যদি গোসল করতে যাই, তবে হত্যাকারীরা কিছু সময়ের জন্য হলেও পৃথিবীতে বেঁচে থাকবে, এটা আমি হতে দিতে পারি না। এই বলে তিনি তরোয়ালটি নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে উহুদের ময়দানে চলে গেলেন। তিনি অনেক কাফেরকে হত্যা করলেন। এক সময় যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যাও, গিয়ে দেখো আমার যে সকল সাহাবীরা শহীদ হয়েছে তাদের লাশ সংগ্রহ করো এবং তাদেরকে গোসলবিহীন দাফনের ব্যবস্থা করো। শহীদগণকে গোসলবিহীন দাফন করা হয়, কারণ কিয়ামতের মাঠে আল্লাহ যখন বিচারের জন্য বসবেন, তখন ওই সাহাবায়ে কেরাম আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে দেখে বলবেন, বান্দারা, তোমাদের এই অবস্থা কেন? তখন তারা বলবে, হে আমার রব, আপনি তো জানেন আমরা ওই সকল বান্দা যারা আপনার বিরুদ্ধে যে সকল কাফিররা মুশরিকরা কথা বলেছিল তাদেরকে হত্যা করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছিলাম। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দারা, তোমরা যারা আমার জন্য তোমাদের জীবনের মায়া ত্যাগ করেছিলে, তার জন্য আমি তোমাদেরকে আজ বিনা হিসেবে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে মোট ৭০ জন সাহাবী শহীদ হয়েছিলেন। সকল শহীদদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি গুনে গুনে দেখলেন ৬৮টা লাশ, ২টা লাশ নেই। একজন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়েছেন। হঠাৎ বোরকা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পারলেন না। মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি, যার বিয়ের খুশিতে আমি তো খুরমা এবং খেজুর ছিটিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাতটি দেখেন, হাতের মেহেদি এখনো শুকায় নাই। কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাত ২টা বাজে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে যায় হানজালা।
বাসর রাতে ওনার সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয় নাই। যাওয়ার আগে শুধু বলে গিয়েছেন, যদি বেঁচে থাকি দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই দেখা হবে জান্নাতে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাওয়ার আগে আমার কপালে একটু চুম্বন করে গিয়েছেন। লজ্জায় বলতেও পারি নাই আপনাদের জন্য যে তার উপরে গোসল ফরজ হয়েছিল। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে কি একটু গোসল দিয়ে দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হানজালাকে পাওয়া গিয়েছে। সবাই গেলেন, গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতরে লাশের মাথায় পানি ঝরছে। নবীজি মাথায় হাত দিলেন, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হানজালার কোরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছেন যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু, মিশকাম্বর আতরের ঘ্রাণ। আমরাই ওনাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রিয় মানুষকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ সম্মান করেন তা আমাদের পক্ষে পরিকল্পনা করাও সম্ভব নয়। পরিশেষে বলতে চাই, হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মানুষের পথের পথিক হওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন।